স্বাগতম, গুড ইভিনিং। দেখুন, একটা ছোট ঘটনা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই জানেন, বলার কিছু নেই। সেটা হচ্ছে যে জঙ্গলে যেমন ভয়ঙ্কর হিংস্র সমস্ত জানোয়াররা ঘুরে বেড়ায়, তেমন সমুদ্রের মধ্যেও কিন্তু যত ভয়ঙ্কর মাছ বা মাছ জাতীয় প্রাণী দেখবেন, জলজ জন্তু যাদেরকে বলা হয়, জলজন্তু, তারা প্রত্যেকে অলমোস্ট হিংস্র। আপনি এটা ইয়ের সামনে যাবেন, একটা তিমি মাছ তো পুরো একটা জাহাজকে গিলে ফেলতে পারে, হাঙর থেকে শুরু করে এটসেট্রাস। সেরকম আপনি জানবেন যে এই জলেই এমন একটি প্রাণী রয়েছে, জলজন্তুও বলতে পারেন, তার নাম ডলফিন। এই ডলফিনের কাজটাই হচ্ছে মানুষের উপকার করা। কেন যে হয়েছে, ওদের সমস্ত মেন্টালিটিটা মানুষের মতন, কিন্তু ওটা আসলে একটা মাছের মতন। চিরকাল তারা মানুষকে সাহায্য করে গেছে, এবং মানুষ কেন, আমাদের একটা নিয়ম রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যে ডলফিনকে কেউ টোকা দিতে পারবে না। ডলফিন যদি উঠে আসে তোমার জাহাজে, ওকে আবার ছেড়ে দিতে হবে। দ্যাট ইজ ডলফিন, দ্য ফ্রেন্ড অফ পিপল। তো সেই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, তার মানুষের সাহায্য করবার জন্য যে ইনস্টিটিউশন ইন কল্যাণী, সেটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন। এবং আমার পরম সৌভাগ্য, আজকে যাকে আমাদের মধ্যে পেয়েছি, যাকে আমি চেয়েছি, আগের দিন আমার কথার মধ্যে দিয়েও বলেছিলাম, সংস্থার প্রধান, সেক্রেটারি অফ দ্য ইনস্টিটিউশন, অভিজিৎ মণ্ডল। মিস্টার মণ্ডল, ওয়েলকাম। নমস্কার। ডলফিন তো মানুষের উপকারের জন্য রয়েছেন নাকি? হ্যাঁ, ভীষণ ভালো লাগলো আপনার কথাটা শুনে। ডলফিনের আরেকটা বিশেষ অবদান হচ্ছে, বা নেচার বলতে পারেন, ডলফিন এমন একটা জলজ জীব যেটা হচ্ছে সবসময়, আমরা যেমন আপনি মাটিতে হাঁটা চলা করতে ভালোবাসি, জলজ জীবের জায়গা হচ্ছে জল, কিন্তু ডলফিনের নেচার হচ্ছে সবসময় জল থেকে বেরিয়ে এসে আকাশকে ছুতে চায়, টু টাচ দ্য স্কাই। সে কখনোই নিজের জায়গায় খুশি হতে পারে না। তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সবসময় সেকে আকাশকে ছুতে চায়। তো এইটা একটা ডলফিনের বিশেষ বৈশিষ্ট্য। আপনার ছাত্রছাত্রীরা কি আকাশ ছুটছে? একদমই তাই। কিভাবে? এবং সেই উদ্দেশ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে সারা পশ্চিমবঙ্গ তো বহুদিন আগে ছিল, এখন সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ এবং সমগ্র ভারতবর্ষ থেকেই শয়ে শয়ে স্টুডেন্ট প্রত্যেক বছর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টকে তারা চুজ করে তাদের নিজের সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার। তো আমার যেটা মনে হয়, দেখুন, এই যে হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এই কোর্সটা হয়টা কি জানেন তো, আমাদের বাঙালিদের মধ্যে, ঠিক আছে, প্রাইভেট ইনস্টিটিউটে পড়াবো, ভালো কথা, কিন্তু ইউনিভার্সিটিটা গভর্নমেন্টের, তো এটা দ্য কমন কোয়েশ্চেন, যেটা আগে ডব্লিউবিউটি ছিল, একদম, এখন সেটা ম্যাকআউট হয়েছে। তা আপনাদের এটা তো ম্যাকআউটের আন্ডারে অবশ্যই। তার ফলে এন্টায়ার কাজটা আপনারা করছেন, বাট কোয়েশ্চেন্স অ্যান্ড আদার্স উইল কাম ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে গভর্নমেন্টের একটা ছোঁয়া তো থাকছেই কন্টিনিউয়াসলি, কিন্তু গভর্নমেন্টের চাকরি হচ্ছে কি? অবশ্যই। আমি আপনাকে আরেকটু পুরো বিষয়টা বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, যেমন ধরুন, আমাদের কল্যাণীতেই বলি, কল্যাণীর এক্সাম্পল দিয়েই বলি, কল্যাণীতে কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কল্যাণীর যে গভর্নমেন্ট কলেজ, মহাবিদ্যালয়, যেখান থেকে স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হয় বিএ, বিকম, বিএসসি করার জন্য, তারা যখন তাদের বিএ, বিকম, বিএসসি কোর্সটা কমপ্লিট করে, যখন তারা ইউনিভার্সিটির, কল্যাণী ইউনিভার্সিটির সার্টিফিকেটটা পায়, সেখানে কিন্তু ওপরেই লেখা থাকে কল্যাণী ইউনিভার্সিটি অনুমোদিত কোর্সে তারা কিন্তু সার্টিফিকেটটা পেল, নিচে থাকে কিন্তু কল্যাণী মহাবিদ্যালয়ের নাম। একদম। এটা আমি কল্যাণীতে অবস্থিত বলে ইনস্টিটিউটটা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারেই একটা গভর্নমেন্ট কলেজের এক্সাম্পল দিলাম। সেম অ্যাজ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 2009 সালে মৌলানা আবুল কালাম আজাদ, যেটা রিসেন্টলি নামকরণ চেঞ্জ হয়েছে, আগে ছিল ডব্লিউবিইউটি, তো এই ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, এবং বর্তমানে 6টি কোর্সের অনুমোদন রয়েছে। আমাদের এখানে সকল ছাত্রছাত্রীরা, তারা 1 বছরের ডিপ্লোমা, 4 বছরের ডিগ্রি, 2 বছরের মাস্টার ডিগ্রি, যেই কোর্সই করুক না কেন, তাদের সার্টিফিকেট এবং মার্কশিট
পরীক্ষা নেওয়া, এক্সামের খাতা দেখা, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু ম্যাকআউটের দ্বারা সংগঠিত হয়। তাহলে এবার বলতে পারেন যে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে টিচারদের ভূমিকা এবং প্রিন্সিপাল এবং আদার্স এবং মাইসেলফ আমার কি কার্যকারিতা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের যেটা প্রধান লক্ষ্য এবং কাজ হচ্ছে এই যে সকল স্টুডেন্টদের দ্বারা ধরুন মিডিওকার স্টুডেন্ট হতে পারে বা ধরুন একদম টেনে হেঁচড়ে পাস আউট করেছে উচ্চ মাধ্যমিকটা, তাদেরও বাবা মায়ের এবং তাদের নিজেদেরও একটা স্বপ্ন রয়েছে, এই সকল স্টুডেন্টদের মানে এরা প্রথমে থাকে একটা কাদামাটির দলা, এদেরকে কমিউনিকেশন স্কিল মানে ইংরেজিতে কথা বলা শেখানো, কম্পিউটার নলেজ দেওয়া, তাদের হাঁটা চলা বলা, ঠিক আছে, মানে আলটিমেট একটা স্মার্ট ক্যাটাগরির স্টুডেন্ট পড়াশোনার সাথে সাথে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সমস্ত এক্সপার্টাইজ ফ্যাকাল্টিদের দ্বারা কিন্তু 4 বছর ধরে তৈরি করা হয় অ্যালং উইথ সিলেবাস, ম্যাকআউট সিলেবাস। তারপরে তারা গ্র্যাজুয়েট হচ্ছে। ইয়েস। সেকেন্ড থিং হচ্ছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের একটা আলাদা সেলই রয়েছে ট্রেনিং এবং প্লেসমেন্ট। যে ট্রেনিং এবং প্লেসমেন্টের সেলটার কাজ হচ্ছে প্রতি সেমিস্টারে হোক বা ইউনিভার্সিটির যেটা কারিকুলাম মডিউল রয়েছে সেই মডিউল অনুযায়ী বর্তমানে 3.5 মাস 4 মাস ম্যাক্সিমাম 6 মাসের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্গানাইজড করা হয় এবং সেটা সারা ভারতবর্ষব্যাপী এবং বিদেশেও বেশ কিছু 5 স্টার হোটেলে এবং সারা ভারতবর্ষের প্রচুর নামি দামি হোটেলে আমাদের সকল কোর্স করা চলাকালীন স্টুডেন্টদেরকে আমরা পাঠিয়ে থাকি ইন্টার্নশিপের জন্য। ইন্টার্নশিপ কমপ্লিট হলে তাদেরকে আবার কলেজে ফেরত এসে এক্সাম দিতে হয় এবং কোর্স শেষে তাদের ধরে ধরে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে দেশে এবং বিদেশে তখন বিভিন্ন হোটেল থেকে তারা রাইট চাকরির ব্যবস্থাটাও কিন্তু এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টই করে। আচ্ছা, আমি একটু মানে দর্শকদেরকে জানিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে যে কোর্স যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন কোর্স ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। ন্যাচারালি হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। অর্থাৎ কিনা হসপিটালিটি ম্যানেজমেন্ট পাশ করা মানে হোটেলে চাকরি এমন নয়। আপনি টাটা বিড়লার কোম্পানি থেকে শুরু করে টপ মোস্ট ভারতবর্ষে যতগুলো বড় কর্পোরেট হাউস রয়েছে প্রত্যেকটা জায়গায় হসপিটালিটি ম্যানেজমেন্ট পাশ করা ছেলে দরকার। তারা ম্যানেজ করে যে একটা প্রোগ্রাম হবে, এত লোক সেখানে আসবে, এত খাওয়া দাওয়া হবে, তাদের এখানে শোয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। সেই জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে অ্যান্ড দে আর গেটিং ভেরি হ্যান্ডসাম স্যালারি, খুব ভালো স্যালারি তারা পাচ্ছেন। এটা একটা চ্যাপ্টার রয়েছে। আবার এটার একটা 1 বছরের কোর্সও রয়েছে যেটা ডিপ্লোমা হিসেবে ধরা হচ্ছে। তারপরে রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে সেম ব্যাপারটা এখন কলকাতা শহরে অগণিত, কলকাতা শহর কেন সারা পশ্চিমবঙ্গে অগণিত, আপনি গুণে উঠতে পারবেন না যে এত হসপিটাল তৈরি হয়েছে, মডার্ন হসপিটাল, এবং তার সঙ্গে ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড আদার্স গভর্নমেন্টের হসপিটালগুলো। সেখানে ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের কাজ করবে, কিন্তু আপনি নাম এন্ট্রি করাচ্ছেন, আচ্ছা আপনার এই মেডিসিনটা দরকার, এটা এই সময় খেতে হবে, এটা করতে হবে, এটা যেতে হবে, এতদিন রেস্ট নিতে হবে, এই যে টোটাল ব্যাপারটা এটা হসপিটাল ম্যানেজমেন্টের লোকেরা করে। সেটাও 4 বছরের কোর্স এবং সেটাও গ্র্যাজুয়েশন কোর্স এবং সেটারও একটা কিন্তু বোধহয় ডিপ্লোমা আছে। একদম এই তো আপনার মোটামুটি কোর্স অ্যালং উইথ মাস্টার ডিগ্রি। এবার আমি একটুখানি আপনাকে বিস্তারিত এটার সম্বন্ধে বলি। যেমন ধরুন আমি আমারটা বাদ দিলাম, আমি আপনার এজ অনুসারেই আমি বলছি, আপনি যখন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই সময় আপনার গ্র্যাজুয়েশন বলতে আপনি ন্যাচারালি কি বুঝতেন? বিএ, বিকম, বিএসসি, রাইট? বর্তমান দিনে বা বিগত 5 থেকে 7 বছর বিটেক, হ্যাঁ বিটেক ম্যাক্সিমাম, আদারওয়াইজ মেডিকেল, ঠিক আছে। বর্তমান দিনে বা বিগত 5 থেকে 10 বছর আগে এই কনসেপ্টটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যায়। একাধিক ইউনিভার্সিটিতে এখন প্রচুর কোর্স রয়েছে যেগুলোর ওপরে কিন্তু ডিগ্রি করানো হয় এবং তার ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেমাস এবং অ্যাট্রাকটিভ কোর্স কিন্তু এখন হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, সাথে সাথে হসপিটাল ম্যানেজমেন্ট। এবং এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, বলুন। ধরুন উই হ্যাভ এ লট অফ কোর্সেস, গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং ইন ডিফারেন্ট ডিভিশন রাদার, যে কোর ইঞ্জিনিয়ারিং পড়বো কি পড়বো,
সিভিল আছে, মেকানিক্যাল আছে। লট। তো এটার থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং বেটার স্যালারি কেন হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলেদের হচ্ছে? হ্যাঁ, আমি সেটাই বলছি। সেটা হচ্ছে যেমন ধরুন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্ট, এই দুটো কোর্সের একটা ভীষণ ভালো মজা হচ্ছে স্টুডেন্টদের যারা আজকে আমাদেরকে দেখছে বা জানেও অনেকে, এবং প্যারেন্টস এবং স্টুডেন্টরাও এখন অনেক বেশি আপডেটেড ইউটিউব, ফেসবুক, ইনস্টা এবং লাইভ প্রোগ্রাম সমস্ত দেখে, যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্সের সবথেকে বড় মজাটা হচ্ছে এই দুটো কোর্সই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এই কোর্সের সিলেবাসটা ম্যাকআউট এবং কলেজ মিলে কম্বাইনলি যে করা হয়েছে, তাতে হাতে কলমে প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা স্টুডেন্ট যখন হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হয়, তার প্রথমে দরকার, একটা হিন্দিতে কথা আছে না, আগে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো এখানে আগে আমাদের প্রথমে তৈরি করতে হয় একটা ছেলে এবং একটি মেয়েকে, আগে দর্শনদারি, আগে পারফেক্টনেস, ঠিক আছে, আগে তার গেট আপ, তার হাঁটা চলা বলা, তার স্মার্টনেস সমস্তটা কমপ্লিট করার পরে তার সাথে সাথে এবার তৈরি করা হাতে কলমে শেখা একটা ভালো ফুডের ডিশ কি করে তৈরি করা যাবে, বেকারিতে বিভিন্ন কেকের ডিজাইন কি করে করা যাবে, বিভিন্ন ধরনের মকটেলস, তার বিভিন্ন ধরনের লেয়ার, বিভিন্ন ধরনের দেশের গেস্ট আসবে, বিভিন্ন ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজে কথা বলবে, এবং তার ওপরে আমাদের স্টুডেন্টরা কিভাবে তাকে কমন যে ভাষা ইংলিশ তাতে তাকে রিপ্লাই করবে। একটি রুমের মধ্যে আমরা ইঞ্জিনিয়ারালি বাড়িতে মা শুধু কিন্তু ঘরটা ঝাড় দেয় বা ঘরটা মোছে এবং বেডশিট পেতে দিয়ে পিলো কভারগুলো চেঞ্জ করে, বাট একটা 5 স্টার হোটেলে ডেফিনেটলি আপনি খুব ভালো জানেন, আপনিও বিদেশ বিভোর দেশের বিভিন্ন 5 স্টারে কাজ করেছেন, রুমে গেলে তার একটা যে অ্যারোমা, তার ফ্র্যাগনেন্স, তার বেড সেট আপ, তার টাওয়েল সেট আপ, তার ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তার ফ্রুট অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের স্টুডেন্টগুলোকে হাতে কলমে কিন্তু শেখানো হয়। দেন সেইগুলোকে পরে কিন্তু থিওরি পাঠে টিচাররা, তার মানে আপনাদের, আপনি বলতে চাইছেন যে আপনাদের মানে ইনস্টিটিউটটাই ইটসেলফ মিনি হোটেল। এক্স্যাক্টলি, মানে তার মধ্যে হোটেলের পুরো ফ্লেভারটা আমরা পাবো। একদমই তাই। তার সমস্ত প্র্যাকটিক্যাল ল্যাবস রয়েছে এবং একাধিক ল্যাবস রয়েছে প্রত্যেকটাতে, স্টুডেন্টদের ফেসিলিটির জন্য এসি প্র্যাকটিক্যাল ল্যাব, এসি ক্লাসরুম, যাতে একসাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের প্র্যাকটিক্যাল করতে কোনো রকম কোনো প্রবলেম না হয় স্টুডেন্টদের। এবং এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বলেই স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড। দেখুন, আমি যতটা জেনেছি, বিকজ আই ওয়াজ নট ডাইরেক্টলি ইনভলভ উইথ হোটেল, কানেক্টেড উইথ হোটেল ডেফিনেটলি। তো সেখানে যেটা আমরা দেখতাম যে 5 স্টারের যেটা মর্ম, মানে 5 স্টার হচ্ছে দেয়ার মাস্ট বি আ ভেরি গুড হোটেল রিসেপশন, বিগ ইয়ে, অ্যাট দ্য সেম টাইম বারবার শপ, মানে চুল কাটার একটা জায়গা রাখতে হবে, ইউ মাস্ট হ্যাভ এ 24 আওয়ার্স কফি শপ, অনেক কিছু আছে। এই যে ব্যাপারগুলো, যে ভাস্ট ব্যাপার, এটা অনেকে জানেই না। একদমই তাই। একটা এটা কি এটা আপনার মানে কলেজের মধ্যে শেখাচ্ছেন এগুলো? অবশ্যই। প্রথমে এই যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনাকে আমি শুরুতেই যেটা বললাম, এই যে হসপিটালিটি ম্যানেজমেন্টের একদম গোদা বাংলা ভাষা হচ্ছে আতিথেয়তার শিল্প। আজকে আপনার বাড়িতে যখন কোনো একজন নতুন অতিথি আসে, আপনি কিন্তু তাকে মন প্রাণ দিয়ে কিভাবে সে আপনার আপ্যায়নে খুশি হবে, সেইটা কিন্তু হয় আপনার প্রধান টার্গেট। তো আমাদের ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যত গেস্টস তারা হসপিটালিটি সেগমেন্টে রিসিভ করবে, সেই রিসিভটাই কিন্তু সব থেকে বড়। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এবং সেই কাজটাই কিন্তু করে এই হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা। আমি যেটা শুনেছি যে বিভিন্ন স্টেটে এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি একটা ফোন নিয়ে নিই তারপর বলছি। অবশ্যই। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমার নাম বর্ষা দত্ত। আমি এবছর ছিলাম, আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাইছিলাম। আপনি এবছর এইচএস দিয়েছি, পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, বলো। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ, আমি হোটেল ম্যানেজমেন্ট করতে চাই, সেজন্য একটু ডিটেইলস জানতে চাইছিলাম। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি এখানে সোদপুরে। আচ্ছা, স্যার বলবেন, ভালো করে শুনে নাও। হোয়াট ইজ দ্য ওয়ে টু টেক? প্রথমে হচ্ছে আমাদের এই লাইভ প্রোগ্রামের নিচে দেখবেন 2টো নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনি যে কোনো সময়
সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আপনি কল করতে পারেন। আমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ইমিডিয়েটলি আপনি এই আমাদের ইউটিউব বলুন বা ইনস্টা বলুন বা ওয়েবসাইট ফেসবুকে আমাদের ডিটেলস কোর্স সম্বন্ধে, ইনস্টিটিউট সম্বন্ধে সমস্ত কিছু বলা রয়েছে। তার চেয়ে ভালো হয় আপনি যদি ফিজিক্যালি চলে আসেন, সোদপুর টু কল্যাণী আহামরি কিছু দূর on নয়, the way. একদম চলে আসলেই সামনাসামনি আমাদের এক্সপার্টাইজ কাউন্সিলররা রয়েছেন, তাদের সাথে আপনি কথা বললে বিস্তারিত জানতে পারবেন। অলওয়েজ ওয়েলকাম। অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু শো সামথিং, সেটা হলো যে আপনারা এই অনুষ্ঠানটাই কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। মানে হঠাৎ যারা হয়তো একটু লেটে খুলেছেন টিভি, খুলে দেখছেন আরে ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম, দ্য সেক্রেটারি ইজ সিটিং উইথ প্রসুন্দা সামাও। তো হি ইজ এ গ্রেট ম্যান রাদার, মানে এত ভালো কনসেপশন, ওনার কাছে পড়াশুনো করলাম কিছুক্ষণ আগে। তো এটা ইউটিউবে যেতে গেলে ইউটিউব আপনার ডাউনলোড করতে হবে, আছে তো প্রত্যেকের হাতের হ্যান্ডসেটের মধ্যে ইউটিউব আছে, ওখানে সিটিভিএন একেডি প্লাস ক্লিক করবেন এবং সেখানে কিন্তু আপনি সারাদিনের মধ্যে বারবার করে দেখতে পাবেন ডলফিনের প্রোগ্রামটা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ক্যারি অন। আপনাকে আর যেটা বলছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ এনি প্লেস অল গভর্নমেন্ট রিলেটেড, ধরুন কোল ইন্ডিয়া, হ্যাঁ, স্টিল ইন্ডিয়া, এদের প্রত্যেকের জায়গাতে হোটেল, এই হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের লোক দরকার। তারাই কিন্তু বিদেশ থেকে যে গেস্টরা আসছে তাদের ওয়েলকাম করা। আমি এটা নিয়ে আপনাকে আমি আরো ক্লিয়ার কনসেপশন বলছি এবং স্টুডেন্টদেরকেও বলছি। সেটা হচ্ছে যেটা বলছিলাম, বিএ বিকম বিএসসি বাদ দিয়ে যে আদার্স নানা ধরনের এখন নিত্য নতুন ডিগ্রি কোর্স বেরোচ্ছে বা চলছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, ফেমাস এবং অ্যাট্রাকটিভ কোর্স হচ্ছে কিন্তু হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং সাথে হসপিটাল ম্যানেজমেন্ট। কেন? তার কারণ হচ্ছে এই আতিথেয়তা শিল্পের মধ্যে রয়েছে 4টে মাদার এবং মেজর ডিপার্টমেন্ট। একটা হচ্ছে কিচেন, ফুড প্রোডাকশন, যেখানে বিভিন্ন দেশের, আচ্ছা, আপনার হসপিটালগুলো তো কিচেনের একটা ব্যাপার, রাইট? আমি বলছি তো, যে মাদার ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে ফুড প্রোডাকশন, কিচেন, যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের রান্নার প্রক্রিয়াকরণ শেখানো হয় স্টুডেন্টদের। ইটালিয়ান, জার্মানি, রাশিয়ান, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, বিভিন্ন দেশের। 2 হচ্ছে এই খাবারগুলো যখন তৈরি হচ্ছে তাদের যে সার্ভিস আউটলেট রয়েছে, এফএমবি ফুড প্রোডাকশন, যে মানে এফএমবি সার্ভিস যে ডিপার্টমেন্টটা, রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট, কফি শপ, ক্যাফে, ব্যাংকোয়েট হলস এবং আদার্স যারা টেক অ্যাওয়ে ফুড আছে, বড় মাপের ক্যাটারিং আছে, এটা হচ্ছে এফএমবি সার্ভিস এরিয়া। 3 নম্বর হচ্ছে হাউসকিপিং। এন্টায়ার প্রপার্টিটাকে কিভাবে নিট অ্যান্ড ক্লিন এবং সুসজ্জিত করা যায়, অ্যালং উইথ গেস্ট রুমস, তাদের অফিসিয়াল ডেস্ক থেকে শুরু করে, করিডোর থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে তাদের হাইজিন মেনটেন করানো হয়, পুরোটাই শেখানো হয় হাউসকিপিং। 4 নম্বর হচ্ছে ফ্রন্ট অফিস, যে প্রথমে একজন ডেলিগেট যখন হোটেল বা রিসেপশনে আসে তাকে ওয়েলকাম করা। তো এই 4টে সেগমেন্টের মধ্যে আপনি আমাকে একটু বলুন, প্রথমে আমি বলছি গভর্নমেন্টের দিকে, ইন্ডিয়ান নেভিতে আছে, রেলওয়েজে আছে, রেলওয়েজে আছে, আর্মিতে আছে, এয়ারলাইন্সে আছে, প্যাসেঞ্জার যে শিপ, ক্রুজ লাইনে আছে, যত মাল্টি স্পেশালিটি হসপিটাল, এমএনসি হসপিটাল, আমি নাম করতে চাইছি না, প্রত্যেকটা 5 স্টার ক্যাটাগরির হসপিটালে আপনার এই সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে। এবং যত বড় বড় এখন মানে এমএনসি ব্যাংকগুলো রয়েছে, তার প্রত্যেকটাতে পাবলিক রিলেশন অফিসার, পিআরও, এই সমস্ত সেগমেন্টে গভর্নমেন্টের যখন যখন ভ্যাকেন্সি বেরোয়, আমাদের কলেজ থেকে পাস আউট করা ডিগ্রি স্টুডেন্টরা, ডিপ্লোমার স্টুডেন্টরা প্রত্যেকে কিন্তু এই গভর্নমেন্ট জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে। বাহ, দারুণ ব্যাপার। এবং বর্তমানে চাকরি করছে। এবারে যেটা মস্ত বড় ব্যাপার, দেখুন আমাদের নানান অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস দেখেছি, বিদেশ যাত্রার প্রতি একটা অসম্ভব আকর্ষণ। একদম। এখন এই মুহূর্তে যুদ্ধ চলছে, ইরান, আমেরিকা, কিন্তু এটাও বাস্তব যে আপনি জার্মানি বা ব্রিটেনে গিয়ে যে স্যালারিটা পাবেন একটা হোটেলে, তার থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ স্যালারি আপনি পাচ্ছেন মিডল ইস্টে, মানে দোহা, দুবাই, শারজা এটসেট্রা, এই জায়গাগুলো বিশাল মায়না, সেরকম ধরনের তাদেরকে থাকার সুবিধে, খাওয়া দাওয়া অল ফ্রি, মানে একবার গেলে আর তারপরে তারা ফিরছে না।
তো এখন যুদ্ধটা যে শেষ হয়ে যাবে, একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি, একদম হিউজ ভ্যাকেন্সি একদম। মানে এটা যেমন যুদ্ধটা যেমন আমাদের কাছে অভিশাপ, তেমন এটা হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট আশীর্বাদ। কারণ যে মুহূর্তে যুদ্ধের এই পরিবেশটা শেষ হবে, হ্যাঁ, তখন হচ্ছে কি লোকাল যারা রয়েছে তারা পালিয়ে গেছে এদিক থেকে ওদিকে, ইন্ডিয়ানরা পালায় না। না, তো এই যে বিগ ভ্যাকেন্সিটা তৈরি হবে, তখন তো আপনাদের ছাত্রছাত্রীরা আরো বেশি সুযোগ পাবে। এবং এর জন্য আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে হয়তো আপনি জানেনও, সেটা হচ্ছে ইস্ট পার্ট অফ ইন্ডিয়ায় ওয়ান অ্যান্ড অনলি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ওনার, যেটা আমি আমার কাছে ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স আছে। আই এম দ্য হ্যাঁ, সিইও, সেটা আমি শুনেছি। আই এম দ্য সিইও অফ দিস কোম্পানি। মানে দালালের চক্করে পড়তে হবে না, একদমই নয়। তো আমাদের কলেজে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে সমস্ত স্টুডেন্টদের ভর্তি হওয়ার, শয়ে শয়ে স্টুডেন্টের, এটাও কিন্তু একটা কারণ। এবং এই যে মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে, যেটা পশ্চিম দেশীয় কান্ট্রিগুলোর মধ্যে যেটা আমি বলতে চাইছি, যেমন ধরুন মলদ্বীপস, মরিশাস, মালয়েশিয়া, আপনার ইউএই তো Big আছেই, আফ্রিকা। এক্স্যাক্টলি, এবং ইউএই তো আছেই। এই যুদ্ধ এটা কিন্তু খুব সাময়িক এবং এটা সাডেন, এবং এর এগেনস্টে আর জেনারেলি এটা হয় কি, মিডল ইস্টে 2 ইয়ার্স এবং 3 ইয়ার্সের কন্ট্রাকচুয়াল জব হয়। অটোমেটিক্যালি জব ভ্যাকেন্সিটা কিন্তু রোল অফ হয়। যে ছেলেটি বা মেয়েটি 2 বছরের জন্য দুবাইতে গেল, অটোমেটিক্যালি 2 বছর পর তাকে কিন্তু এক্সিট হয়ে তাকে আসতেই হবে। সে কিন্তু আফটার ওভার দ্য কমপ্লিট দেয়ার জব কন্ট্রাক্ট, he or she cannot stay over there another 7 days. He have to exit from that country. তাই নাকি? তো একদমই তাই, প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাজ পার দেয়ার ল, সে যদি 2 বছরের জন্য যায় বা 3 বছরের জন্য যায়, ওই কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তাকে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট আর সিঙ্গেল ডে থাকতে দেবে না, যাও, তাকে ইন্ডিয়াতে ব্যাক করতে হবে। জব রিনিউয়াল হোক সেটা পরের পার্ট। তো অটোমেটিক্যালি কি হয়, ধরুন ভ্যাকেন্সি হয়ে গেল, ভ্যাকেন্সি হলো। তো এই যে এই 2 বছরে তারা হিউজ অ্যামাউন্ট তো রোজগার করছে। অবশ্যই অবশ্যই, কারণ এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষে বলুন, আইদার ওয়েস্ট বেঙ্গলে কাজ করলে তাকে ট্রেনে বা ক্যাবে বা নিজস্ব গাড়িতে যাতায়াত করতে হবে, যেটা বিদেশে গেলে কোম্পানি প্রোভাইড করবে, সিম্পল জিনিস। একদম। তাকে এখানে কলকাতা থেকে খড়গপুরে যদি তাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, তাকে হয় ঘর ভাড়া নিতে হবে, না হলে রোজ ভোর 6টায় উঠতে হবে। বিদেশে কি হচ্ছে, কোম্পানি ফ্রি অফ কস্ট এসি এবং লাক্সারি অ্যাকোমোডেশন স্টুডেন্টকে প্রোভাইড করবে। 3, যদি শারীরিক অসুস্থতা হয়, আইদার আপনাকে নিজেকে মেডিক্লেম বা নিজেকে ডক্টর দেখাতে হবে বা চিকিৎসা করাতে হবে। বিদেশে গেলে কি হচ্ছে, কোম্পানি আপনার A to Z মেডিকেল ফেসিলিটি দেবে। প্লাস প্রত্যেক 1 বছর পর পর মিনিমাম 15 ডেজ, ম্যাক্সিমাম 13 ডেজের কোম্পানি আপনাকে এয়ার টিকিট ফ্রি দেবে উইথ 1 মান্থ স্যালারি। বাহ বাহ বাহ। এবং 2 বছর কন্ট্রাক্ট যদি আপনি 100% কমপ্লিট করেন উইদাউট এনি কমপ্লেন, কোম্পানি 24 মাসের এগেনস্টে 22 মাসে আপনাকে রিলিফ দেবে উইথ 2 মান্থ স্যালারি প্লাস ফ্রি এয়ার টিকিট দেশে আসার একদম। তো এই এক্সট্রা ফেসিলিটিগুলোর জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু, আপনি ধরুন না, একটা অল ওভার ইন্ডিয়ায় আমাদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের যা স্যালারি স্ট্রাকচার, সেই স্যালারি স্ট্রাকচারের অন্তত 4 গুণ বেশি নর্মাল মিডল ইস্ট কান্ট্রিগুলোতে গেলেই ছেলেমেয়েরা সেখানে তারা সেই টাকাটা ইনকাম করতে পারবে। এখানে 2টো লাভ। এক, সেটা হচ্ছে প্রথম চাকরি তাদের বাবা মা, পাড়া প্রতিবেশী এবং সার্বজনীন সবাই জানবে আপনার ছেলে বা মেয়ে কোথায়, বিদেশে কাজ করছে। 2, ফার্স্ট একটা 2 বছরের কন্ট্রাক্ট সে যদি অ্যাব্রডে করে আসতে পারে, দেন সে যদি ইন্ডিয়াতে কোনো 5 স্টার হোটেলে জয়েন করে, তার সিভিতে মেনশন করতে পারবে যে আই এম এক্সপিরিয়েন্সড উইথ দ্যাট প্রপার্টি ইন দ্যাট কান্ট্রি, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। লাভলি। এবং আমি কিন্তু এটা দৃঢ়কণ্ঠে বলবো, আমি কোনো পলিটিক্যাল ইয়ে দিয়ে বলছি না, যে লাস্ট 15 ইয়ার্স আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে যা হোটেল ছিল তার 10 গুণ বেড়ে গেছে, 10 টাইমস। কারণ প্রচুর ইন্ডাস্ট্রি এসছে। তারা হয়তো ফ্যাক্টরি না করতে পারে, কিন্তু এখানে একটা তাদের অফিস রয়েছে। আইটি সেক্টর তো ভর্তি হয়ে রয়েছে, ওইদিকে ভর্তি হয়ে রয়েছে। তো এই যে অ্যাসোসিয়েটসরা রয়েছে, ধরুন আজকে আম্বানির কথা যদি বলি, গোদরেজের কথা বলি, এই যে নানান রকম কনসার্নগুলো রয়েছে, তো তাদের বিশাল বিশাল অফিস রয়েছে, অ্যান্ড দে আর লুকিং দ্য বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট।
যে এবং সেখানে অবশ্যই হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলেদের দরকার হচ্ছে। একদম। আমি হোটেলকে বাদ দিয়ে আমি বলছি হ্যাঁ। যে ভাই তুমি এসো, তোমার কি চাই বলো। আমি যেটা বললাম পাবলিক রিলেশন আমি অফিসার, তো বলছি তাদের ক্যাফে রয়েছে, হোটেল বেড়ে গেছে 10 তাদের গুণ। তাদের নিজস্ব ক্যাফে রয়েছে, নিজস্ব ব্যাংকোয়েট হল রয়েছে, নিজস্ব মিটিং কনফারেন্স রুম রয়েছে। সেই সমস্ত প্রোগ্রামের মানে সুপরিকল্পিত খাওয়া দাওয়া, বুফেট, মেনু, সার্ভিস, এর সব কিছুর জন্য হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলে মেয়েদের প্রয়োজন হবেই হবে, হবেই হবে। নাম্বার 2, আপনি যেটা বললেন যে বিগত 10 বছর বা 5 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 10 টাইমস 5 স্টার হোটেল গ্রো আপ করেছে। ইভেন সারা ইন্ডিয়াতে নিয়ে বলছি, আমি অল ওভার ওয়ার্ল্ডে গেলাম না বা আদার কান্ট্রিতে গেলাম না। আপনি একটা সিঙ্গেল এক্সাম্পল দিন তো, বহু কোম্পানি, বহু ফ্যাক্টরি আমরা শুনতে পাই, নিউজে আসে এই আজকে এই কোম্পানি বন্ধ হয়ে গেল ইউনিয়ন স্ট্রাইকের জন্য, পলিটিক্যাল প্রেসারে, বা মালিক লুজার হয়ে গেছে। একটা সিঙ্গেল 5 স্টার হোটেল দেখান তো যেটা বন্ধ হয়ে গেছে। একটাও বন্ধ হয়নি। ইয়েস, কারণ মানুষের, আম জনতার 2 থেকে 3টে কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট আছে। ভালোভাবে বাঁচবো, খাওয়া দাওয়া করবো এবং বছরে একটা ঘুরতে যাব বা অফিসিয়াল বিজনেস ট্রিপে বাইরে কোথাও যাব। এই কাজগুলোর মধ্যে নেশাও তো আছে। এক্স্যাক্টলি, থাকতে হবে কিন্তু হোটেলেই। তো থাকতে হবে এইটা, কিন্তু হোটেলে। ইয়েস, তো এইটা কিন্তু মানুষের বলুন মানে চাক বা না চাক, আপনাকে প্রয়োজনে এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবেই। করোনার পর সব থেকে আগে যদি বলা হয়, এই হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে মাথা উঁচু করে আরে দাঁড়িয়ে। আপনি দেখুন, আমাদের ক্যালকাটা এয়ারপোর্ট থেকে কলকাতায় ঢোকার আগে 4টে 5 স্টার হোটেল। ইয়েস, 4টে, ভাবা যায় না। ভাবুন তো, একটা 5 স্টার হোটেল 4টে না, 5টা। মেনটেন করতে তাদের যদি বিজনেস না হতো, তাহলে এত শয়ে শয়ে স্টাফ নিয়ে নিশ্চয়ই গড়ে উঠতো না। আর এই যত হসপিটালিটি সেক্টর বা হোটেলস রয়েছে, তার পুরোটাই ডিমান্ড ফিল আপ করে কিন্তু আমাদের মতো রিনাউন্ড কিছু হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট। না না, ইউ আর টেরিফিক। কারণ আমি ডলফিনের কথা এর আগেও শুনেছি এবং ডলফিনের পড়াশুনোর ধাঁচ অত্যন্ত ভালো। এখানকার ছাত্রছাত্রীরা খুব শাইন করছে এবং আপনাদের যখন গেট টুগেদার ইত্যাদি হচ্ছে, পুরনো ছাত্রছাত্রীরা একদম। তারা যদি বাইরে থেকে আসতে পারে, অন্তত একটা দিন এসে কলেজে তারা টাইম কিল করে যাচ্ছে, করেও। জুনিয়র ছেলেদের, করেও। ছেলে মেয়েদেরকে তারা। একদম। আপনাদের তো হোস্টেল ফেসিলিটি আছে, এটা নিয়ে সমস্ত যদি কিছু একটুখানি আছে। বলে দেন। সমস্তটাই আছে আমাদের একটাই ক্যাম্পাসের মধ্যে। খেলার মাঠ, জিম, সুইমিং পুল এবং শপিং মল থেকে শুরু করে ইন্টায়ার ফেসিলিটি। মানে কোনো স্টুডেন্ট যদি মনে করে সে বাড়ি কাছে যাতায়াত করবে, নো ইস্যু, তার বাইক রাখার, সাইকেল রাখার বা ট্রান্সপোর্টেশনের জন্য পাবলিক বাস, অটো, ম্যাজিক রয়েছে। সেই যদি দূর থেকে আসে, নিজেদের শিলিগুড়ি স্টেট থেকে হোক, আউট অফ স্টেট হোক বা আউট অফ কান্ট্রি হোক, তার ভিসার প্রসেসের জন্য সমস্ত কিছু সহযোগিতা আমরা করে থাকি। এবং কানেকশন আছে একদম একদম, না হলে বাংলাদেশ থেকে, না হলে শ্রীলঙ্কা থেকে স্টুডেন্টরা কি করে আসছে? 1 ইয়ার ভিসা আমাদের এনওসি আফ্রিকা থেকে ছাড়া, আসছে। এনওসি ছাড়া বা অ্যাডমিশন ছাড়া, ইউনিভার্সিটির অথরাইজেশন ছাড়া সে পাবেই না স্টুডেন্ট ভিসা। তো হোস্টেল ফেসিলিটি রয়েছে। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো স্টুডেন্টদের, দেখুন আজকে একটা স্টুডেন্ট যে শুধু ভর্তি হয়, পড়াশোনা করবো আর একটা ভালো চাকরি পাবো তা নয়। এই যে 4টে বছর সেই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টকে দিচ্ছে, তার যদি বেসিক রিকোয়ারমেন্টসগুলো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট না ফুলফিল করতে পারে, তাহলে কলেজটা পুরো বোরিং হয়ে যাবে। এখানে স্পোর্টস হয়, খেলাধুলো হয়, এন্টারটেনমেন্ট হয়, হোলি উৎসব হয়, নবীনবরণ উৎসব হয়, অ্যানুয়াল বাৎসরিক প্রোগ্রাম হয়, ফেস্ট হয়, নানান কালচারাল অ্যানুয়াল স্পোর্টস হয়। সমস্ত দিক দিয়ে স্টুডেন্টকে একটা আলাদা অ্যাট্রাকশন দেওয়া হয়। মানে একটা স্টুডেন্ট যে শুধু পড়াশোনাটাই করবে তা কিন্তু নয়। না, না, দুষ্টুমি definitely, করে, definitely. আমাদের টিচাররা তাদেরকে শাসন করে, Definitely. ঠিক আছে, তাদের সাথে বন্ধুত্ব করে, এই সমস্তটা নিয়ে উই আর আ বিগ ফ্যামিলি, ডলফিন পরিবার। স্যার, একটা রিকোয়েস্ট করব যে আই মাস্ট রিকোয়েস্ট ইউ, কারণ আমাদের এই অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে চলবে অনেকদিন। সামনের রোববার আমি আপনাকে কাইন্ডলি ইনভাইট করছি। ভীষণ যদি ভীষণ আপনি খুশি হব। আসেন, ভীষণ আরো কিছু ভীষণ। আমাদের জ্ঞান আমি অবশ্যই বর্ধিত হবে অবশ্যই এবং চেষ্টা করব। আপনাদেরকেও নিশ্চিন্ত করছি যে মিস্টার অভিজিৎ মন্ডল উইল কাম নেক্সট সানডে। আমি চেষ্টা করব, আমি প্রত্যেকটা আপনাদের সঙ্গে অনুষ্ঠানে গল্প আপনাদের করতেই দেখি। আসবে। গল্প করতে করতেই আমাদের আধ ঘন্টা কেটে গেছে, আমরা নিজেরাই খেয়াল করি না। আজকে ফোনটা কম নিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এবার আপনারা ওই ইউটিউবে গিয়ে আপনাদের কোয়েশ্চেনগুলো রাখতে পারেন। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। নমস্কার।